হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি ট্র্যাডিশনাল বাঙালি পদ নারকেল ছোলা দিয়ে মোচার ঘন্ট। চলুন শুরু করি। এখানে আমি দুটো মোচা নিয়ে নিয়েছি। মোচার ওপরের লাল অংশটা ফেলে দিয়ে ভিতরে থাকা ফুলগুলো বের করে নেব। ফুলের মধ্যে একটা শক্ত ডান্ডি টেনে বার করে আর একটা সাদা অংশ ফেলে দিতে হবে। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ওই ফুলগুলো গুছিয়ে টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। এরপর ভিতরে সাদা অংশটা আর আমি ফুল বের করব না, ওটা টুকরো টুকরো করে কেটে আমি নিয়ে নেব। এরপর কড়াইয়ে 2 গ্লাস জল দিয়ে দেব। জলের মধ্যে ধুয়ে নেব মোচাগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ও কাঁচা ছোলা দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আদা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2টো টুকরো করে কেটে রাখা আলু। এরপর ঢাকাটা খুলে মোচাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি ফুটো গামলার মধ্যে মোচাটা জল ঝারিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা গোটা এলাচ, 1 চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ আদা, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে সিদ্ধ করে রাখা মোচা আমি দিয়ে দেব। মোচাগুলো দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। মোচার মধ্যে দেব 1 কাপ পরিমাণ নারকেল কুড়ো, এর মধ্যে দেব 2 চামচ চিনি দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে শাহি গরম মশলা ছড়িয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।